होगा ভাবি মনে হয় আপনি লোকের কথা কইছি। ওয়েলকাম টু মাই ফার্স্ট রোস্ট ভিডিও। তো হ্যালো গাইস, দিস ইজ তন্ময় হাসান সূর্য। ভিডিওটা দেখবেন না একটু ধৈর্য। তো গাইস ज़्यादा बात मत করি, চলো ভিডিও শুরু করি। এইটা নিয়ে পরে কথা বলবো, কিন্তু তার আগে চলেন কিছু লিজেন্ডারি নাটকের সিন দেখে আসি। কাকু ঘুড্ডি উড়াইতেছে, কিন্তু স্ক্রিপ্টে লেখা ছিল পইরা যাইতে হবে, তাই সে পইরাও গেল। মানলাম ভাইজান রে বাঁচাইতে আপামনি নিজেও ঝাঁপ দিল, তাও মানলাম। ঝাঁপ দিয়া কাকুর হাত ধইরা ঘুড্ডির সাথে দুজনে ঝুলতাছে, এটা তো মানতে পারলাম না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। माँ जी का बाल बहुत अच्छा है का बाल बहुत अच्छा है সিসি বৌমা এগুলো খারাপ কথা। আরে মাম্মি জি, বাল মানে চুল। চুল আপনার বৌমা হিন্দিতে বলছে। ও এই কথা। इस पे क्या होगा হোগা কার হোগা? আপনি বলেন কার হোগা? ভাবি মনে হয় আপনি লোকের কথা কইছি। হ ভাবি, মনে হয় আপনার কথাই কইছে। আরে না, আপনি মোটা সোটা আছেন, আপনার কথাই কইছে। ধরো তলকি মারো টান, গাঞ্জা বাবা আশিক প্রাণ, মইরা গেলে সোনা বন্ধু তুই আমারে ভোতা দা দিয়া কাটতেলা। বই নে আমার পর্দাটা ছাইরা দেন, তাইলে তো আপনি বাইসা যান। কিন্তু না 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 না, তা উনি ছাড়বে না, কারণ ওই যে স্ক্রিপ্টে লেখা আছে। আপনি কিন্তু নরম সরম আছেন, আপনারই করুন কনফার্ম বিয়াইন। রাইতের বেলা অন্ধকারে ভুলে অন্য কাউরে বিয়েন ভাইবা জড়ায় ধরছে, মানলাম। বসা কথা বলতেছে, তাও মানলাম, কিন্তু উনি একবারও সাউন্ড করলো না। নীরবতাই সম্মতির লক্ষণ বিয়াইন। সম্মতি হয়েছে, এখন আর নাটক শুধাইতে হইব না। এতক্ষণ যে সাপটা সাপটি করলো, তখন তো ঠিকই চুপ ছিলেন। দেখেন ভাইজান আপুরে ঢিল মারলো, আপু নিচের দিকে পড়তাছে। ভালো। ভাইজান ঢিল মাইরা চলে গেল, আরেক ভাইজান এন্টি মারলো। এদিকে আপুরে দেখেন অর্ধেক রাস্তায় আটকে রইছে। নতুন ভাইজান হাত লম্বা করে আপুরে বাঁচাই ফেললো। আবে ये क्या, इसका मतलब क्या भाई? তুই তোর দুলা ভাইয়ের সাথে প্রেম কর, ফ্লার্টিং করবি, সব কর, দরকার হলে পরক্রিয়া করবি। আপুর মন দেখি বুঝ খলিফার মতো বড়, কিন্তু আপু এসব করে লাভ কি? অবশ্যই লাভ আছে, কারণ এতে আমি নিশ্চিন্তে থাকবো তোর দুলা ভাই তোর সাথে প্রেম করলে অন্য কোনো নারীর দিকে তাকাবে না। আরে গেল কই, এইটা নাকি? না, কি খুঁজতাছস? কি রে বেটা, কি খুঁজতাছস? আরে ওই স্ক্রিপ্ট রাইটারের মগজ খুঁজতাছি। আমার মনে হয় ওর মাথার মগজটা নাই। দাঁড়া দেখি খুঁজা পাই নাকি। এই আপু বলছে চাঁদের টুকরা যে আনবে তাকেই সে বিয়ে করবে। বাহ বাহ, কি ডিমান্ড! সাথে সাথে আবার এই ভাইজান দড়ি দিয়া চাঁদ টানতাছে, কিন্তু নামাইতে পারে নাই দেখা গাড়ি নিয়ে চাঁদে চলে গেছে। এক ধাক্কায় চাঁদ ফাটায় ফেলছে, এন্ড ফাইনালি এক টুকরা নিয়েও আসছে। দেখে মনে হইতেছে প্লেন থেকে কেউ পটি ফেলছে। ডিরেক্টর আর স্ক্রিপ্ট রাইটার মনে হয় ভিন্ন জগতের নেশা করে, অথবা তাদের দুই কানের মাঝখানে মগজ নাই। আর তা না হলে ভাই এই ধরনের সিন মানুষ কেমনে বানায়? বিয়াইন আইন যাই পাট খেতে। পাট খ্যাট ইজ নট সেফ। আপনি একটা কাজ করেন, নেপালে যান, ওইটা একটু বেশি সেফ। লুইসা খালি মধু খাওয়ার ধান্দা, আমি যাবো না পাঠ। আরে না না, কি যে কন্যা, ওনার মতো মায়ের ছেলে এই সোনার বাংলায় দ্বিতীয়টা নাই। ভারতীয় সিরিয়ালের সাথে যখন বাংলা নাটকগুলো ড্রেনের দিকে যাচ্ছিল, ঠিক এমন মুহূর্তে আসে যখন আপনি আমাদের গল্প দেখবেন, তখন আপনি হাসবেন। আমার সব আপডেট আমার কাছ থেকে নেবেন। জি, আমি ওনার বান্ধবী। শরীরে তো ভাব আসবেই, নিজেরে তো নবাব মনে হবে। বাকি টাকা দিয়ে আগে নিজেরা বদলান, তারপরে দেশ বদলাইন। যখন আপনি এই গল্প দেখবেন, আপনি কাঁদবেন। সবাইকে চলে যাচ্ছে এমনি চলে গেলেন। আমি আমার বাবাকে হারিয়ে ফেলছি। আপনি চিন্তায় পড়ে যাবেন। আমার কোনো পাস্ট আছে কিনা সেটা না জেনে আপনি ওকে। বয়স একটু বেশি, কিন্তু অনেক টাকা পয়সা আছে। ভাই বোনের খুনসুটি ফিল করবেন। কথাবার্তাই তো এটা মনে হয়, মনে হয় তুই আমার বস, আমি তোর কর্মচারী। ভাই আসলে কোথায় ঘুরে বেড়াচ্ছিল না, ভাই বোনের সম্পর্কটা না এরকমই। চল, দুই সন্তানের মধ্যে বৈষম্য, একই সঙ্গে ভালোবাসাটাও দেখবেন। কামড় দাও কামড় দাও, পরোটার মচমচা করবে না, এইটাই খাইতে হবে। সামির ভাই তোমার সৎ ছেলে আর ফাদ ভাই তোমার আপন ছেলে। সামির ভাইয়ার জন্য আমি একটা ডাইনি বুড়ি। এর কি একটা কর্মে ব্যস্ত করে দেওয়া যায়? সত্যিকারের ভালোবাসার গভীরতাটা দেখতে পাবেন। কি হয়েছে তোমার কথাই বিয়েতে রাজি হয়ে গেলাম? একটু ভাবিনি আব্বা আমার তোমার ব্যাপারে জানলে কি ঘটবে। স্বার্থপরতা কিভাবে মানুষের জীবন নষ্ট করে সেটাও দেখতে পাবেন। বিয়েটা আমি করছি বাবা। তুই যদি এই বাড়ির ঘর জামাই হস, তাহলে এই বাড়ির দরজা চিরতরে বন্ধ। ভুলের জন্য অনুশোচনা করবেন, কিন্তু মাপ চাওয়ার সুযোগ পাবেন না।
আর মিউজিক বিরক্ত লাগার চান্স 0%। ডিরেক্টর নিজেই বলছে যে এটা একটা ইন্সপায়ার্ড কন্টেন্ট। পাকিস্তানি ড্রামা থেকে ইন্সপায়ার্ড হয়ে যেভাবে আমাদের স্টাইলে গল্পটা বলছে, একটা পারফেক্ট এক্সিকিউশন দেখাইছে, জাস্ট বুম। লাট্টু গরানি মারছে। দেনা পাওনাকে আরেকটা মাস্টারপিস বললে কিন্তু ভুল হবে না, কারণ এটাও একটা 100% বিশুদ্ধ বাংলা নাটক। কত করে বেচো আজকে? আর আমি তো কারো সন্তান না। অন্তত বাংলা যে আরো কিছু সুরসুরমূলক নাটক আছে সেখান থেকে অনেক বেটার। হাবু পাশা শিমুল শুভ বেগুনি অ্যাক্টিং করে খাই তুমি ভাইয়া। রে মজুরি কোন কিনলে কইবেন রেমুনারেশন। এটা মুরব্বি একটা বাপের বয়সী লোকের সামনে সিগারেট কামো। ভাই ঘটনা শুনছেন? ফলো করতে নাকি টাকা লাগে না, একটা ফলো করে দেন তো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানান, ভালো লাগলে একটা শেয়ার মেরে দেন। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য। বাই।